আপনার ওই সুন্দর মুখটার মতোই যাতে জীবনটা অনেক সুন্দর হয়, অনেক ভালো থাকবেন। এগেন হ্যাপি বার্থডে। ও থ্যাংক ইউ অনেক সুন্দর। এটা কি টিস্যু? ক্রিয়েটিভিটি দেখছিস তুই? হ্যাপি বার্থডে টু ইউ। What do you build me up? Wrote a cup, baby, just to let me down and mess me around. And in words of all, you never go, baby, when you say you will. But হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। সবাই কেমন আছেন, কি অবস্থা, পড়াশোনার কি অবস্থা, আমাকে কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আজকে ইন্ট্রোটা দেখে বুঝতেই পারছেন কারো জন্মদিন, তো বলতেছি একটু পরে কার জন্মদিন। তো আমি হচ্ছে লাইভ করছি সকালে লাইভ করার পরে এখন আমি হচ্ছে বাংলা নিয়ে বসছি, বাংলা ব্যাকরণ এই পার্টটা। তো এটা আমি হচ্ছে 9-10 বই থেকে পড়ছি, আর 2টা বই আমার কাছে আছে, পুরা নতুন 2টা বই ফলো করছি। যারা আমার সাথে পড়তে চান তারা হচ্ছে সকালে জয়েন হইতে পারেন না আমার লাইভে। আমি 9টা থেকে এই লাইভটা শুরু করি, লাইভ সেশনটা শুরু করি। অবশ্য কালকে হচ্ছে সন্ধ্যার দিকেও একটা লাইভ করছি, তো খাবার পানি শেষ হয়ে গেছে আর এখন আমাকে নিচে যাইতে হবে পানি আনতে। আমি সকালেই পানি শেষ করে দিছি। তো 5তলা থেকে পানি আনা খুবই কষ্ট লাগে, প্যারা লাগে। রাজশাহীতে এত বেশি গরম পড়তেছে, নামতে কিছু মনে হয় না, বাট উঠতে অনেক কষ্ট লাগে। তো যতগুলা বোতল ছিল আমার কাছে সবগুলো আমি নিয়ে গেছি। বড় বোতলও আছে, কিন্তু আমার কেন জানি না বড় বোতলে পানি আনতে ভালো লাগে না, তো আমি ছোট ছোট বোতলগুলাই নিয়ে গেছি। আর আমি এই সবগুলাই ভরে নিয়ে আসবো, কারণ আমি আজকের নিচে নামবো না, যার কারণে আমি সবে মাত্র নিচ থেকে পানি নিয়ে আসছি। তখনই দেখতেছি যে একটা আইসক্রিমওয়ালা মামা যাচ্ছে আইসক্রিম বিক্রি করতে করতে। তো এখন তো আর 5তলাতে নামা একদমই পসিবল না, আর আমি যদি এখন নামি আমি নিশ্চিত নির্ঘাত আমি মারা যাব। তো আমি হচ্ছে ওপর থেকে ব্যাগ ফেলে দিচ্ছি। আমি জানি তোমরা আমার ভিডিও অনেক বেশি পছন্দ করো, যারা ছোট আছো, অ্যাডমিশন দিবা বা এসএসসি পরীক্ষা দিচ্ছ, তারপরে হচ্ছে 3rd ইয়ারের হচ্ছে এক্সাম শুরু হয়েছে অনার্স। তো সবাইকে অনেক আমি দোয়া করব, মন থেকে অনেক দোয়া করব তোমাদের হচ্ছে পরীক্ষা যেন অনেক ভালো হয় আর তোমাদের ইচ্ছা যেন পূর্ণ হয়। সকালের স্লট শেষ করছি, তারপর আমি গোসল করছি, খাওয়া দাওয়া করছি, দেন একটু রেস্ট করছি। আর এখন হচ্ছে বিকেল টাইম। আমার খাবার দাবার একদমই অদ্ভুত হয়। আমার কথা হচ্ছে আমি যখন যেটা ইচ্ছা হয় আমি তখন সেটাই খাই। কিসের মধ্যে কি দিয়ে কি খাই আমি নিজেও জানি না। অনেকের কাছে এই জিনিসটা অকওয়ার্ড মনে হইতে পারে বা এরকম ফিল হইতে পারে যে আল্লাহ এটা কেমনে খায়। তো আসলে আমার কাছে খাবার নিয়ে এরকম কোনো কিছু হয় না, যেটা আমার আসলে রুচে তো আমি ওটা খেয়ে নিই, আর আমার যেটা ভালো লাগে। যেমন হচ্ছে যে ইয়েতে রোজার টাইমে মানে মুড়ির মধ্যে জিলাপি বুন্দিয়া দেওয়াটা, এটা আমার ভালোই লাগে, বাট অনেকের কাছে মনে হয় যেটা কেমনে খাই। হ্যাঁ এরকম। তো খাবার নিয়ে আমার এত কিছু নাই, যখন আমার ক্ষুধা লাগে আমার হাতের কাছে যেটা পাই সেটাই আমি খাই। ওকে, তো হচ্ছে আমি আমার বিকেল টাইমের একটা খুব পছন্দের খাবার, যেটা হচ্ছে অনেকের কাছে একটু হাস্যকর মনে হতে পারে, আবার অনেকের পছন্দ এটা। সো হচ্ছে আমার একটু মিষ্টি খাইতে ইচ্ছা করতেছিল, আর আমি হচ্ছে প্রচণ্ড মিষ্টি খাই, আমি একটা পুরো মিষ্টিখোর। যখন বাসায় থাকি তখন আসলে ফ্রিজে কোনো না কোনো কিছু থাকে মিষ্টি আমার জন্য রাখে, কারণ হুট করে আমার মিষ্টি খাওয়ার নেশা উঠে যায়। তো এরকম একটা অবস্থা। সো ফার্স্টে আমি মুড়ির মধ্যে চিনি নিছি অনেকগুলা, তারপরে এখন নিব হচ্ছে খাগড়াই। এটাকে কে কি বলে আমি জানি না, তবে আমাদের ওইদিকে এটাকে খাগড়াই বলে, অনেকে এটাকে হচ্ছে খুরমা বলে। আর যখন এটা বিয়েতে দেওয়া হয় তখন এটাকে অলিমি হিসেবে, মানে অলিমি নাম দেওয়া হয় তখন। তো এটা কে কি বলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা তো এটাকে খাগড়াই বলি। এখন সুন্দর এইটা আমি ভালোভাবে মিক্সড করব, তারপর আমি খেয়ে ফেলবো। মানে এটা আমার অনেক ভালো লাগে খাইতে। তো রাতে হচ্ছে আমি বেশি ক্লিপ নিতে পারি নাই, কারণ রাতে আমি একটা হচ্ছে লাইভ সেশন করছি 2 ঘন্টার প্রায়। তো ওইটা করার পরে হচ্ছে একটু রেস্ট করছি, তারপরে এখন আবার হচ্ছে একটু পড়তে বসছি। তো আজকে হচ্ছে আমার জন্মদিন, আমি নিজেই ভুলে গেছিলাম যে আমার জন্মদিন। আমার রুমমেটের মনে আছে, তো যখন 12টা বাজে, মানে আমাকে লাইট অফ করতে দিচ্ছিল না, হ্যাঁ আগে। তো মানে ওদের ওইটা দেখে আমার একটু অন্যরকম মনে হচ্ছিল যে কি করতেছে। হ্যাঁ 2জন যায় হচ্ছে বেলকুনিতে কথা বলতেছে, কি করতেছে, লাইট অফ করে দিয়ে গেল একবার, আবার ফ্যান অফ করে দিয়ে গেল। বাট আমার ওটা মাথাতেই ছিল না যে আজকে আমার জন্মদিন, ওরা এরকম কোনো কিছু করতে পারে।
সো আসলে ইমিডিয়েট রুমে যেটা আছে সেটা দিয়ে তো সুন্দর 2টা কেক নিয়ে আসছে। আর হচ্ছে সব থেকে ভালো লাগছে মোমবাতিটা বানাইছে ওরা হচ্ছে কাঠি দিয়ে, কাঠির মধ্যে টিস্যু পেঁচায় ওইটাতে আগুন লাগাই দিছে। অবশ্য আমার কাছে আনতেই হচ্ছে আগুনটা নিভে গেছে, মানে আমি ফুও দিতে পারি না। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ওরা হচ্ছে ওই কেকের উপরে আবার একটু তো হ্যাঁ ক্রিয়েটিভিটি তো আছে আমার ক্রিয়েটিভিটি হুট করে এখনই আসো সবাই ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কেন দেখছো কালারফুল, কত সুন্দর, কালো আর সাদা। মোমবাতিটা বাড়াইছে ওরা দেখছি আইসে বলতেছে ফ্যান অফ তাদের ফুদেন আগুনটাকে ফ্যান অফ করে আস্তে আস্তে নিভে গেছে, তাও দিছি, ফু দিয়েছি। আচ্ছা কি লিখছে? না আমি একটু পড়বো না, জঘন্য হয়েছে এটা। ডিয়ার বৃষ্টিমণি। আপু লিখিস নাই কেন? না ওটা আমার সুন্দর একটা ডিয়ার বৃষ্টিমণি, হ্যাপি বার্থডে। হে সৌন্দর্যময়ী রমণী, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি লিখতাম আপনার ওই সুন্দর মুখটার মতোই যাতে জীবনটা অনেক সুন্দর হয়, অনেক ভালো থাকবেন। এগেন হ্যাপি বার্থডে। ও থ্যাংক ইউ, অনেক সুন্দর, একটু গুছাই লিখতাম। সুন্দর হয়েছে, অনেক সুন্দর। ওই যথেষ্ট। তা আমার কলম দিয়ে লিখছো তুমি। আমার রুমমেট সুন্দর একটা চিরকুট লিখছে আমার জন্য, যদিও এটা আমার কলম দিয়ে লিখছে, কারণ ওর কলম ওই টাইমে খুঁজে পাচ্ছিল না। তো আসলে সবকিছু মিলায় অনেক ফানি ছিল আর অনেক কিউট ছিল।